আপনাদের এই মানিকগঞ্জের কুলাঙ্গার আবাল সরকার। আমি ওর আবল কই না আবাল কই, কারণ এই আবালে আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর আসমানের নিচে থাইকা আল্লাহর নামে কটাক্ষ যে ব্যক্তি করতে পারে সে কখনো আবাল ছাড়া কিচ্ছু হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা অনেক মুরব্বীরা জানেনই না কি হইতেছে, অনেক মুরব্বীরা জানেনই না কি চলতেছে। আমি আপনাদেরকে একটা জিনিস শোনাই, প্রত্যক্ষ একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই যে আবুল সরকার, এই বিষয়ে আপনারা অনেকে জানেন না, হয়তো বলতে পারেন নেত্রকোনার থেকে হুজুর আইসা মানিকগঞ্জ আইসা লেট হয়ে গেল। না, নাস্তিকদের এই দেশের মধ্যে কোনো জায়গা হবে না, হবে না, হবে না। তোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর উপরে কেউ নাই, আমার মা বাবার উপরে আমার আল্লাহ, আমার পীর সাহেবের উপর আমার আল্লাহ, আমার নেতার উপর আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, তবু ঈমান ছাড়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, দেখেন এই নাস্তিক বদমাইশ জানোয়ার কি বলছে দেখেন। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ রে, মুখ কয় না হুক কয়? নাউজুবিল্লাহ কোন? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে? হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। তা আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। শুধু যে এই কথা বলেছে তা নয়, আল্লাহকে নিয়ে তো কটূক্তি করেছে, আল্লাহর কোরআনকে নিয়েও সে অবমাননা করেছে। কথা কোন ঠিক কিনা? আরেকটা দলিল আপনাদেরকে দিতেছি, দেখেন। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাচতে কইছে। নাউজুবিল্লাহ পড়েন। কিভাবে সহ্য করবেন মুসলমান? কিভাবে সহ্য করবেন আপনারা? আমি তো সহ্য করতে পারি না। এই আবুল সরকার আজকের বদমাইশ না, অনেক আগের বদমাইশ। আমি মনে করি এই বদমাইশকে গ্রেফতার করেছে, ওকে জনসম্মুখে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? এই বদমাইশ আবুল সরকার আজকে আপনারা চিনেন, আমি ওরা অনেক আগে থেকে চিনি। কারণ শুনেন, মুসলমান যখন মারা যায়, এই লাশটাকে যখন কাঁধে করে নিয়ে যায়, তখন কি পড়তে পড়তে যায়? কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অথচ সে তার মুরিদাদেরকে শিখায় গেছে, তোমরা যখন আমার লাশটা লয়ে যাইবা তখন তোমরা গান গাইবা, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ কোন? মরণ কালে ডোলবাসি বাজাইও দরবারি ভাইও, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ কোন? শুধু তাই নয়, কত বড় নাস্তিক মানুষদেরকে শিখায় গেছে, কয় কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুনো কীর্তন গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ কর। অথচ মানুষ যখন মারা যায় কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। এই মানুষটা কি জান্নাতি নাকি জাহান্নামী আমাদের জানা নাই। মানুষটাকে যখন কবরে রাখা হয় তখন আমার নবীর সুন্নাত, যখন লাশটাকে
থেকে কবরে নামানো হয় নবীজি শিখাই দিয়েছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখনই লাশটাকে রেখে যখন উপরে মাটি দেওয়া হয় তখন কি পড়েন আপনারা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ এই মাটি দ্বারা সৃষ্টি করেছে, আবার এই মাটির মধ্যে রাখতেছে, এই মাটি থেকে আবার উঠানো হবে। এই খবিজগুলা মিষ্টি মিষ্টি ভাষা কয়া গানের তালে তালে বাজনা বাজাইয়া সহজ সরল মুসলমানগুলার ঈমান নষ্ট করতেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষ রূপে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা এক একটা করে জান্নাত নির্ধারিত করেছেন। এই ছাত্ররা শোনো, আমি কিন্তু জিজ্ঞাসা করব, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বরাদ্দ কয়টা? আরো জোরে, জোর হইল না? একটা। ফেরাউনের জন্য কিন্তু আল্লাহ জান্নাত বানাইছেন, তার কর্মগুণে পায় নাই। আবু জাহেলের জন্য বানাইছে, তার কর্মের জন্য পায় নাই। উতবা, ওলীদ ইবনে মুগীরা, তাদের জন্য আল্লাহ বানাইছে কিন্তু কর্মগুণে পায় নাই। জান্নাত সবার জন্য একটা করে বানাইছে। আচ্ছা বলেন তো, জান্নাতটা এটা শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? আমার থেকে ওয়াজ আপনারা ভালো জানেন। জাহান্নাম শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? একজনে কো শান্তির বলে, হ জাহান্নামের কথা জিজ্ঞাসি। জান্নাতটা আল্লাহ তাআলা বানিয়েছেন, জান্নাতে শুধু সুখ আর সুখ, জাহান্নামের ভিতরে শুধু দুঃখ আর দুঃখ, যার ভিতরে চুল পরিমাণ কোনো সুখ বলতে নেই। আল্লাহ দুনিয়াকে বানাইছেন, এই দুনিয়ার মধ্যে সুখও আছে আবার দুঃখও আছে। কেউ যদি বলে এই পৃথিবীর মধ্যে সব থেকে সুখী মানুষ আমি, মিথ্যা কথা। আবার কেউ যদি বলে পৃথিবীতে সব থেকে দুঃখী মানুষ আমি, এটাও মিথ্যা কথা। এই আমার দিকে তাকান, পৃথিবীর সুখের মধ্যে দুঃখ আছে না নাই? কথা কয় না। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাইম মাছ। আসতে কোন গেল গিয়া? ও দাম বেশি দিঘা। ইলিশ মাছ। ইলিশ মাছ খাইতে মজা না বেমজা? শান্তির জিনিস না, কিন্তু এটা খাইতো কাটা বাঁচতে হয় কি হয় না? কাটা ডেঞ্জারাস কাটা, একদিক দিয়ে ঢুকলে বাইরের কোনো খবর নাই। আহারে মুসলমানের সবচেয়ে প্রিয় খাবার হলো গরুর গোশত। যার হাই প্রেশার আছে চিন্তা করে খায়, যার ডায়াবেটিস আছে চিন্তা করে খায়। তার মানে বোঝা গেল শান্তির ভিতরে অশান্তি আছে না নাই? আছে না নাই? যে ব্যক্তি বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে অশান্তিতে আছি আমি অসুখী, আমি দুঃখী মানুষ, এটাও মিথ্যা কথা। কারণ তুমি যে কথাটা বলছো আমি অসুখী, আল্লাহ তাআলা তোমার জবান দ্বারা তো কথা বলাইছে, বোঝা যায় তোমারে আল্লাহ বোবা বানায় নাই, তোমারে আল্লাহ ল্যাংরা বানায় নাই, তোমারে লোলা বানায় নাই, আল্লাহ তোমাকেও সুখে রেখেছেন। জোরে কোন ঠিক? পৃথিবীটাকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন, শান্তি অশান্তি দুইটাই একত্রে। জান্নাত শুধু শান্তি আর শান্তি, যার মধ্যে কোনো অশান্তি বলতে কিছু নাই। আপনারা আমার লগে কথা বললেন, ক্লাস চলতেছে ক্লাস, আমি কিন্তু জিজ্ঞেস করব, জান্নাতের মধ্যে অশান্তি আছে কয় পার্সেন্ট? বাপতাছে মনে হয় আছে, গুগলে সার্চ দিয়ে দেখেন। ওই জান্নাতে কোনো অশান্তি আছে? আরো জোরে কোন? এই যে ঘুমাইতে ঘুমাইতে গুলিস্তান যাইতেছে, আগেই কইছি। কি ও দুলা ভাই, এটা সরাও, বংটন ধরন যেত না। আমি কিন্তু আপনাদের এলাকার মেহমানের কথা না শুনলে কিন্তু মেহমানের অপমান করলেন। এখন বলেন, উনি মেহমান আমি মেহমান, পার্থক্য আছে। আচ্ছা, জান্নাতের ভিতরে অশান্তি আছে কত পার্সেন্ট? 0%। পার্সেন্ট একটা আছে, ওইটা কি? 0। ওটা কথা বল না আরে ভাই, 0%। জাহান্নামের ভিতরে শান্তি আছে কত পার্সেন্ট? 0%। তার মানে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন শান্তি আর শান্তি, যার মধ্যে কোনো অশান্তি বলতে কিচ্ছু নাই। জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছেন যার মধ্যে অশান্তি আর অশান্তি, যার মধ্যে শান্তি বলতে চুল পরিমাণ কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানাইছেন শান্তিও আছে অশান্তিও আছে। ভুলে গেলে চলবে না। এই মুসলমান, দুনিয়ার মধ্যে শান্তি খুঁজো, অথচ তোমার আমার আদি পিতা হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন শাস্তি দেওয়ার জন্য। বোঝা গেল বুদ্ধিমানরা তো মনে করবে দুনিয়াটা শাস্তির জায়গা, শান্তি বলতে দুনিয়াতে নাই বললে চলে। ঠিক ভাইরা আমার, এখন বলেন
আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছে, জান্নাতটা এটা পাক নাকি না পাক? বানাইছে কে? আল্লাহ। পাক নাকি না পাক? এখন জান্নাত যদি পাক হয়ে থাকে, আমরা যে গুনাহ করি, গুনাহগুলা কি পাক নাকি না পাক? যদি বুঝেন আমার কথা তাহলে বলেন তো, জান্নাত যদি পাক হয়ে থাকে, নাপাক গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করা সম্ভব? এজন্য কি করতে হবে? তওবা কইরা আল্লাহ তাআলার কাছে গুনাহগুলাকে মাফ করাইতে হবে। কারণ নবীজি বলেছেন, এখানে এই জায়গাগুলোর মধ্যে যতগুলা লোক আছেন, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ করি নাই? কথা বলেন। কম বেশি গুনাহ সবার আমলনামার মধ্যে কিছু না কিছু আছে। নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম হইল গুনাহগার। খায়রুম মিন খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই গুনাহগারগুলোর মধ্যে উত্তম গুনাহগার হইল ওই মানুষটা যেই মানুষটা গুনাহ করার সাথে সাথে আমার আল্লাহর কাছে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। কার কাছে তওবা করে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ আমার হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ হাতের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জবানের দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ জবানের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ চোখের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমার কানের দ্বারা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি আমার কানের গুনাহগুলোকে মাফ করে দাও। নবীজি বলেন, এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া 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 যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে চোখের পানি ফলায়া দিবা, নবীজি বলেছেন চোখের পানি পড়তে দেরি হবে, আমার আল্লাহ তোমার তওবা মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তওবা কবুল করে নেই, গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করাইয়া আল্লাহর ওলি হয়ে যাবা। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। কথা কয় না? কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ ওয়ালা কাহাকে বলে? একটা মানুষ সারাদিন বাদাম বেচে, বাদাম, ওই মানুষটারে ডাক দে, ও বাদাম ওয়ালা। বলেন তো মানুষটার নাম কি বাদাম ওয়ালা নাকি? সারাদিন বাদামের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষটারে বাদাম ওয়ালা বলে ডাক দে। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ সারাদিন রিক্সা চালায়, রিক্সাওয়ালাকে ডাক দে, ও রিক্সাওয়ালা। আপনারা বলেন বুঝে থাকলে, এই মানুষটার নাম কি রিক্সাওয়ালা নাকি? তারও তো কোনো না কোনো একটা নাম আছে, কিন্তু রিক্সাওয়ালা বইলা কেন ডাক দেয়? এই মানুষটার সম্পর্ক সারাদিন রিক্সার সাথে থাকার কারণে আমার মানুষগুলা কি কয়? রিক্সাওয়ালা। কথা কয় না? সম্পর্ক রিক্সাওয়ালার সাথে, এই জন্য রিক্সার সাথে থাকার কারণে ও রিক্সাওয়ালা বলে ডাক দেয়। আল্লাহ কারে কয়? যার সম্পর্ক আমার আল্লাহর সাথে, আমার আল্লাহ ওই মানুষগুলার বলা হয় জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, ওয়ালাদাতু উম্মুহু, যখন একটা মানুষ তওবা করবে, আমার আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে ওয়ালাদাতু উম্মুহু, নবজাতক শিশুর মতো গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের জিম্মাদার হয়ে যায়। যার জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়, তার দুনিয়াতে কোনো ভয় নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের জিম্মাদার হয়ে যায়, তাহলে আমাদের কোনো ভয় আছে? আরো আসতে কোন কোনো ভয় আছে? কোনো ভয় নেই। আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালা যারা, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো চিন্তা ক্লেশ মাত্র নাই। কারণ আমার আল্লাহ হয়ে যায় মুমিনদের জিম্মাদার। আল্লাহু আকবার। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমার আল্লাহ কয়, মুমিন যারা, আমার মুমিন যারা, যারা ঈমানদার, তাদের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ। কাফেরদের কোনো জিম্মাদার আমি নেই না, কাফেরদের পক্ষ থেকে আমি কোনো জিম্মাদারিত্ব নেই না। ঈমানদার মুমিন যারা আছে, মুমিনদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, কারণ তাদের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা হয়ে যাও, জিম্মাদার হয়ে যাবে কে? আরো জোরে কোন না কে? বোমা মার তুবনে কে আপনি করে কথা কইবার লেগে আল্লাহর নাম নিতে শরম করে। এখন যে মিছিল করতাম, মার্কাটা কি? নৌকা, তাহলে তো ভাড়া লেতেন। আই জোরে কোন, আমার আপনার রবের নাম কি?
আরো জোরে কোন আমার পিসাবের কোনো দাম নাই। আমার পিসাব যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি আমার পীরকে মানি না। আমার বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে মানি না। আমার গোষ্ঠীর কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি আমার গোষ্ঠীর কাউকে মানি না। আমার নেতা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার নেতাকে মানি না। আর যদি কোনো বাউল ফাউল নামের এই সরকারের মতো এই বাউল সরকার একজন আছে, তার নাম কি আবুল সরকার, কয়েকদিন আগে কটূক্তি করেছে আমার আল্লাহকে। কয় আল্লাহর এই কথার কোনো আগা মাথা, আগাও বুঝি না, গুয়াও বুঝি না, মাথাও বুঝি না। এই যে কটূক্তি করেছে এই বাউল ফাউলদেরকে এই দেশ থেকে তাড়ায় দেওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? কটূক্তি করেছে আমার আল্লাহর নামে। কার নামে করছে? এই মুসলমান, সবার আগে আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমার নেতা নেত্রী কোথায় আছে, আমার পিসাব কোথায় আছে, আমার মা বাবা কোথায় আছে, এগুলার দারদারি না, আমার স্বয়ং আল্লাহ সবার আগে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ বাউল ফাউলদের দেশ। জোরে কোন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? মাজার কোথায়? সিলেট। কোথা থেকে আসছেন? ইয়ামান প্রদেশ থেকে আসছেন। একা আসে নাই। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির সাথে 360 জনের কাফেলা নিয়ে আসছে। কয় জনের কাফেলা? 360 জনের কাফেলা নিয়ে আসছে। সাথে ছিল বাগিনা শাহপরান রহমাতুল্লাহি আলাইহি। শাহপরান ডাক দিয়ে কো বাগিনা, জানো নাকি সিলেটের ময়দানে আমি ইয়ামান প্রদেশ থেকে কোন কারণে আসছি? এই প্রদেশের মধ্যে সিলেটের জমিনে একজন জাহান্নামের কীট আছে, নাম হইল গৌর গোবিন্দ। মুসলমানের বাচ্চা একজন যুবক গরু জবাই করার কারণে গৌর গোবিন্দ তারে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তবে বাগিনা, আমি এই গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করব। আমি যুদ্ধ করব কিন্তু তরবারির দ্বারা তার সাথে যুদ্ধ করব না। কারণ রে বাগিনা, এই তরবারিটা অনেক দামি তরবারি। কারণ এই তরবারিটা ব্যবহার করেছে বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তরবারিটা জ্বলছে উঠেছিল উহুদের ময়দানে। এই তরবারিটা জ্বলছে উঠেছিল বদরের যুদ্ধে। এই তরবারিটা আল্লাহর নবী ব্যবহার করেছে খন্দকের যুদ্ধে। এই পাক পবিত্র তরবারিটাকে আমি নাপাক গৌর গোবিন্দের গায়ে লাগাইয়া এটারে আমি অপবিত্র করতে চাই না। এরে বাগিনা শাহপরান, গৌর গোবিন্দের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তবে তরবারির দ্বারা আমি যুদ্ধ করব না, ভিন্ন কৌশলে আমি তার সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, মামা আপনি তরবারি দ্বারা যুদ্ধ করবেন না, তাইলে যুদ্ধটা করবেন কি দিয়া, লড়াইটা করবেন কি দিয়া? বাগিনা, টেনশনের কোনো কারণ নাই। তোমারে আমি একটা দায়িত্ব দিই, দায়িত্বটা তুমি একটু পালন করতে পারো নাকি? কি দায়িত্ব? বাগিনা, তোমার একটা দায়িত্ব দিলাম। দায়িত্বটা কি? তুমি সকালবেলা বের হইয়া তুমি একটু খোঁজ নাও তো এই সিলেট অঞ্চলের ভিতরে এমন একজন মর্দে মুজাহিদ খুঁজে পাওয়া যায় কিনা যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। কোন নামাজ? আসরের নামাজ। শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পর বের হয়েছে। সন্ধ্যা বেলায় মামার সামনে এসে হাজির হয়েছে। চেহারাটা বড্ড মলিন, মনটাও তেমন ভালো না, মনটাও খারাপ। আয়েশা কয়, মামা গোটা সিলেটটা তন্ময় তন্ময় করে খুঁজা দেখলাম। আপনি যে বলছেন একজন মর্দে মুজাহিদ বের করার জন্য যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় না, ও মামা গোটা সিলেটবাসীর মধ্যে আমি খুঁজা দেখলাম এমন একটা মানুষ পাইলাম না যার আসরের নামাজ কাজা হয় না। যার আসরের নামাজ কাজা হয় নাই এমন একটা মানুষ আমি খুঁজা পাইলাম না। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মুস্কি একটা হাসি দেয়া কইরা, ভাগিনা মন খারাপ করার কিচ্ছু নাই, কারণ সবরকারীর সাথে আছেন যিনি, তিনি কে? আর জোরে কোন আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবরকারী ধৈর্যশীলদের সাথে আছেন যিনি, তিনি কে? আমার আল্লাহ। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কইরে, ভাগিনা ও ভাগিনা, তুমি কও তোমার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়েছে নাকি?
শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় গো মামা, ও মামা, কিসের আসর, কিসের মাগরিব, কিসের ইশা, কিসের ফজর, কিসের যোহর? আমি বালেগ হওয়ার পর থেকে নিয়া 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, বালেগ হওয়ার পর থেকে আমার তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। সুবহানাল্লাহ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। আল্লাহু আকবার। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? কবরে যাইতে হবে। কবরে যদি যাইতে চাও নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به عبد يوم القيامه الصلاه। নবীজি বলেছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কার হিসাব? নামাজের হিসাব। জীবনে কি আমল করছেন কি করেন নাই সেই হিসাব তো বহুত দূর কা বাত হয়, এটা তো পরের কথা, কিন্তু সর্বপ্রথম যে হিসাব হবে সেই হিসাবটা নামাজের হিসাব। এক নাই ডাক দিয়ে কয় গো মামা, কিসের আসর, কিসের মাগরিব, কিসের ইশা? বালেগ হওয়ার পর থেকে নিয়া আমি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, কোনদিন তাহাজ্জুদের নামাজও ছুটে নাই। আল্লাহু আকবার। মামা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কো ভাগিনা, ও ভাগিনা, তোমার জবানটা অনেক দামি গো ভাগিনা, তোমার হাতগুলো অনেক দামি গো ভাগিনা। তুমি একটা কাজ করো, তোমার এই দামি হাত দিয়ে আমার জন্য এক বন্না ওযুর পানি নিয়ে আসো। ডাক দিয়ে কয় মামা গো, ও মামা, ওযুর পানি দিয়া কি করবেন? আপনি না যুদ্ধ করবেন? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় রে ভাই না, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওযু সিলাহুল মুমিন। আল্লাহর নবী বলেছেন ওযু হইল মুমিন ব্যক্তিদের 1 নম্বরের হাতিয়ার। আল্লাহু আকবার। মুমিনের হাতিয়ার ওযু, জুরে কোন ঠিক কিনা? এই জন্যই তো জালেমরা যখন জুলুম করে, মজলুমের উপর জুলুম করে, অত্যাচারীরা যখন অত্যাচার করে, মজলুম ব্যক্তি যখন ওযু করার পরে আল্লাহ তাআলার কাছে হাতটা উঠাইয়া কয়, আল্লাহ, আমি তো দুর্বল ছিলাম, পাশের বাড়ির লোকটা ক্ষমতাশীল ছিল, সে ছিল সবল, আমি দুর্বল থাকার কারণে এই সবল ব্যক্তি, আমি গরিব মানুষ, আমার ক্ষেতের আইলটা ভাঙ্গা লয়ে গেছে গা, আমাকে তাকে কিছু বলার তেমন কোন শক্তি ক্ষমতা, তুমি তারে দেখো, মজলুমের দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ মজলুমের দোয়া কবুল করতে দেরি করে না। দোয়া দোয়া প্রথম হাতিয়ার ওযু। প্রথম হাতিয়ার কি? এই আমার ভাষা বুঝেন আপনারা? হ্যাঁ, নবীজি বলেছেন আল ওযু সিলাহুল মুমিনিন। কয় আল ওযু সিলাহুল মুমিন, কয় নবীজি বলেছেন ওযু হইল মুমিনদের 1 নম্বরের হাতিয়ার। সুবহানাল্লাহ। তুমি তোমার এই পবিত্র হাতগুলা দ্বারা তুমি আমার জন্য 1 বদনা ওযুর পানি নিয়ে আস। আমি এদিক দিয়ে ওযু করতে থাকি, তোমার আরেকটা কাম দিলাম। কই কামটা কি? কই তুমি একটা কাজ করো, ওযু কইরা সেই জায়গায় দাঁড়ায় আযান দিতে থাকো। আল্লাহু আকবার। তুমি এদিক দিয়ে আযান দাও, আর আমি তোমার মামা এই জায়গার মধ্যে হাতিয়ার দাঁড়াইতেছি। সুবহানাল্লাহ। মুমিনের হাতিয়ার হচ্ছে ওযু। আমি যদি ওযু করি, আমার হাতিয়ারটা আমি দাঁড়াইতেছি, আর তুমি কি করো? আযান দাও, আযান দাও। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মামার জন্য 1 বকরা পানি নিয়ে আসছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওযু করা শুরু করছে। ওই দিক দিয়া শাহজালাল দাঁড়ায় আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার যখন আল্লাহু আকবার বলে ডাক দিছে, কিতাবের মধ্যে পড়লাম
শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দিক দিয়ে ওযু করে হাতটা উঠায় দিয়েছে, আল্লাহ বলে ডাক দিয়েছে। ওই দিক দিয়ে বাগিনা শাহপরান আল্লাহু আকবার 4 বার যখন ধরে দিয়েছে, গৌর গোবিন্দের 4 তলা একটা ভবন ছিল, কিতাবে পড়লাম 4 বার আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দের 4 তলা ভবনটা মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, কথা ঠিক না বেঠিক জোরে কোন? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আজকে তো শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন বুজুর্গ আমার বাংলার জমিনে নাই, শাহপরানের মতো কণ্ঠওয়ালা আমার বাংলার জমিনে নাই। যদি থাকতো, আল্লাহর কসম করে বলি রে যুবক, আল্লাহর কসম করে বলি, এই আউল বাউল ফাউল নামের নাস্তিক মুরতাদেরা কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না। জোরে কই ঠিক কিনা? আপনাদের এই মানিকগঞ্জের কুলাঙ্গার আবাল সরকার, আমি ওর আবল কই না আবাল কই, কারণ এই আবালে আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর আসমানের নিচে থাইকা আল্লাহর নামে কটাক্ষ যে ব্যক্তি করতে পারে, সে কখনো আবাল ছাড়া কিচ্ছু হইতে পারে না। জোরে কই ঠিক কিনা? আপনারা অনেক মুরব্বীরা জানেনই না কি হইতেছে, অনেক মুরব্বীরা জানেনই না কি চলতেছে। আমি আপনাদেরকে একটা জিনিস শোনাই, প্রত্যক্ষ একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই যে আবুল সরকার, এই বিষয়ে আপনারা অনেকে জানেন না, হয়তো বলতে পারেন নেত্রকোনার থেকে হুজুর আইসা মানিকগঞ্জ আইসা লেট হয়ে গেল। না, নাস্তিকদের এই দেশের মধ্যে কোনো জায়গা হবে না, হবে না, হবে না। তোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর উপরে কেউ নাই, আমার মা বাবার উপরে আমার আল্লাহ, আমার পীর সাহেবের উপর আমার আল্লাহ, আমার নেতার উপর আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, তবু ঈমান ছাড়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, দেখেন এই নাস্তিক বদমাইশ জানোয়ার কি বলছে, দেখেন। আল্লাহর মতো আরেকজন আল্লাহ নাই, 2 জন 5 জন 10 জন আল্লাহ নাই। দাঁড়ান, আমি কিছু পাই না, মাথা করতে গোয়া কম না, এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহ ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহ মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহ আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেন আওয়ালুমা খালাকুল্লাহ রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, 2 কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। নাউজুবিল্লাহ কোন? এক মুখে 2 কথা কইলে এক মুখ থাকে, এত মুখ থাকে না, এত হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আমার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আমার কয় নূর, প্রথম সৃষ্টি আমার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটা আমার জানা দরকার। শুধু যে এই কথা বলেছে তা নয়, আল্লাহকে নিয়ে তো কটূক্তি করেছে, আল্লাহর কোরআনকে নিয়েও সে অবমাননা করেছে। কথা কোন ঠিক কিনা? আরেকটা দলিল আপনাদেরকে দিতেছি, দেখেন। নাচের মধ্যে এত নাচে, আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ
নাউজুবিল্লাহ পড়েন। কিভাবে সহ্য করবেন মুসলমান? কিভাবে সহ্য করবেন আপনারা? আমি তো সহ্য করতে পারি না। এই আবুল সরকার আজকের বদমাইশ না, অনেক আগের বদমাইশ। তোরা যদি আল্লাহকে কটূক্তি করাকে কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধতা করার জন্য, বিরুদ্ধাচরণ করার জন্য, কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, আল্লাহর ব্যাপারে আল্লাহর শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করা, আল্লাহর নবীর ব্যাপারে কটূক্তি করা, আল্লাহর নবীর চরিত্রে এটাকে কি বলে কলঙ্ক লেপন করা, এটা যদি তোদের বাক স্বাধীনতা হয়ে থাকে, আমি মনে করি বাংলার মুসলমান না, শুধু গোটা পৃথিবীর মুসলিম জনতার আমাদেরও স্বাধীনতা ওদের জিভ টিনে ফেলা জোরে কোন ঠিক কিনা? আমি মনে করি এই বদমাইশকে গ্রেফতার করেছে, ওকে জনসম্মুখে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার জোরে কোন ঠিক কিনা? এই বদমাইশ আবুল সরকার আজকে আপনারা চিনেন, আমি ওরা অনেক আগে থেকে চিনি। কারণ শোনেন, মুসলমান যখন মারা যায়, এই লাশটাকে যখন কাঁধে করে নিয়ে যায়, তখন কি পড়তে পড়তে যায়? কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অথচ সে তার মুরিদদেরকে শিখায় গেছে, তোমরা যখন আমার লাশটা লয়ে যাইবা, তখন তোমরা গান গাইবা, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও, নাউজুবিল্লাহ কোন, মরণ কালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও, নাউজুবিল্লাহ কোন। শুধু তাই নয়, কত বড় নাস্তিক মানুষদেরকে শিখায় গেছে, কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, নাউজুবিল্লাহ, কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুণ কীর্তন গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও, নাউজুবিল্লাহ কর। অথচ মানুষ যখন মারা যায় কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। এই মানুষটা কি জান্নাতি নাকি জাহান্নামে আমাদের জানা নাই। মানুষটাকে যখন কবরে রাখা হয়, তখন আমার নবীর সুন্নাত, যখন লাশটাকে কবরে নামানো হয়, নবীজি শিখাই দিয়েছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। যখনই লাশটাকে রেখে যখন উপরে মাটি দেওয়া হয়, তখন কি পড়েন আপনারা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ এই মাটি দ্বারা সৃষ্টি করেছে, আবার এই মাটির মধ্যে রাখতেছে, এই মাটি থেকে আবার উঠানো হবে। এই খবিজগুলা মিষ্টি মিষ্টি ভাষা কয়া গানের তালে তালে বাজনা বাজাইয়া সহজ সরল মনা মুসলমানগুলার ঈমান নষ্ট করতেছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা হয়ে যাও। এই মানিকগঞ্জের মুসলমান, কষ্ট পাইতেছো তোমরা, কষ্ট পায়ো না। এই যে মেম্বারটা দুনিয়ার কোন নেতা নেত্রীর মেম্বার নয়, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেম্বার। এই জায়গা থেকে যদি সত্য কথাগুলো বলা না যায়, পৃথিবীর অন্য কোথাও বলা যাবে না, জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা যদি এই কথাগুলো না বলি, হাসরের ময়দানে আমাদের বুকের উপর পাড়া দিয়ে আপনারা জাহান্নামে যাবেন। শুধু যাইবেন তা নয়, কাড্ডা মধ্যে হালার তোর লেগে যাইতেছে, তোর রেখেছে মুখে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, দুনিয়াতে কষ্ট পাইলে আমাদের কিচ্ছু করার নাই ভাইয়া। তবে একটা কথার কারণে 10টা মানুষের ভিতরে যদি একটা মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পায়, তাইলে আলহামদুলিল্লাহ। 10টা মানুষের মধ্যে যদি একজনই বুঝে আসে, আলহামদুলিল্লাহ। এই বাউল গান আর কখনো শুনবেন? কে কে শুনবেন না? তোড়ান। আল্লাহ এই বান্দাগুলাকে কবুল করে নাও, আপনি শুনবেন। বুঝে না, সে বুঝে না, বুঝে চাচা বুঝে, চাচা খুব চালাক। এবারে হাত নামাও, শুনবা? এই যুবক শুনবা, আমার বাঙালি মুসলমানরা, ওরা তো কথার দিকে খেয়াল করে না, ওরা শুধু সুর দেখে। এই সুরটা কি রে? এখানে অনেক মানুষ আছে, বাসায় যাওয়ার পর চাচি যদি জিগায়, কেউ হুজুর যে বয়ান করছে, কি বয়ান শুনে আইছো একটু কও। চাচাই কইব, বয়ান কিতা করছিন তা তো মনে নাই, তো হুজুরের সুরটা অনেক সুন্দর। আছে না নাই? আরে জোরে কান আছে না নাই? আমি যখন স্কুলে লেখাপড়া করছি, আমি 6 পর্যন্ত স্কুলে লেখাপড়া করছি, আমাদের বংশগত কোনো আলেম নেই। বাঙ্গাসোরা আলেম একটা হইলে আমি হইছি। তখন না
ওই গ্রাম অঞ্চলে কিন্তু বাউল গানদের প্রচলনটা একটু বেশি। তো দেখতাম সুর দিয়ে কি সুন্দর গান গাইতো, শুনে শুনে আমিও গাইতাম। যখন আমি মাদ্রাসায় পড়তে এলাম তখন দেখলাম পুরাটাই সেরেক। পুরাটা কি কথা কন? ও মমতাজের এলাকার লোক দেখে চুপ করে রয়েছেন। এই জোরে কন্যা, শিল্পীর পক্ষে যাবেন নাকি আল্লাহর পক্ষে যাবেন? শিল্পী আপনারা বানাইছেন, আল্লাহ বানাইছে? নেতাই বানাইছে না আল্লাহ বানাইছে? এখন কোন নেতাও যদি বাউলদের পক্ষে কথা কয়, নেতা ছাড়বেন নাকি ধরবেন? হ্যাঁ, অর্ধেকের বেশি কয় নাই। তোমরা বুট দিয়ে জাহান্নামে যাই। তখন একটা গান শিখছিলাম, রহমান বাবা পার করে দাও, ও বাবা জান পার করে দাও, কান্দি পারে বইয়া, কে যাও তোমরা ফটিক সরি, আমারে যাও নইয়া, কান্দি পারে বইয়া। বলেন তো নবী ছাড়া কেউ পার করতে পারবে নাকি? জোরে কন্যা পারবে নাকি? রহমান বাবা পার করে দাও, ও বাবা জান পার করে দাও, কান্দি পারে বইয়া, কে যাও তোমরা ফটিক সরি, আমারে যাও লইয়া, কান্দি পারে বইয়া। নাউজুবিল্লাহ কর। রসিক যেজন পাইল সেজন তোমায় নিরলে, আমার বুঝি কপাল মন্দবাসী চোখের জলে, দয়ালবাসী চোখের জলে। রসিক যেজন পাইল সেজন তোমায় নিরলে, আমার বুঝি কপাল মন্দবাসী চোখের জলে, দয়ালবাসী চোখের জলে। না পাইলে তোমার দর্শন, অকালে হইব মরণ। নাউজুবিল্লাহ কর। না পাইলে তো মার দর্শন, অকালে হইব মরণ। কি আর হবে রাইখা জীবন, কি আর হবে রাইখা জীবন, কান্দি পারে বইয়া, কান্দি পারে বইয়া। আগে তো বুঝি নাই, এখন বুঝি। পুরা কথাটাই সেরেক, জোরে কোন ঠিক কিনা? কারণ পেশাব পার করবে কেমনে? পেশাব মারা যাওয়ার পর পীরে জান্নাতে যাবে কি যাবে না, এর মধ্যেই তো সন্দেহ, জোরে কোন ঠিক কিনা? কয়টা গান শোনালাম, কারণ আছে। অনেকে বলতে পারে আমাদের এলাকার বাউল শিল্পীর বিরুদ্ধে কথা কয়, হুজুর গান গাইতে পারে না, দেখ কেন কয়। আমরাও পারি, কিন্তু বলি না। কেন বলি না? কণ্ঠটা দিয়েছেন যিনি, তিনি কে? কণ্ঠ দিয়েছেন, কণ্ঠ দ্বারা যদি কোরআন তেলাওয়াত না করা যায়, এই কণ্ঠটাকে আল্লাহ তাআলা যেন নিয়ে যান, জোরে কোন ঠিক কিনা? কণ্ঠ দিয়েছেন আল্লাহ তাআলা হালাল কাজ করার জন্য। আল্লাহ তাআলা শরীরে শক্তি দিয়েছে হালাল কাজ করার জন্য। হারামে লিপ্ত হবা, দুনিয়াতেও ধরা খাইছো, আখিরাতেও ধরা খাইছো, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এইজন্যই বলেছি, ওই যে গুনাহ করেছো, নবীজি বলেছেন গুনাহের কারণে তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। যখন আল্লাহর কাছে তওবা করবা, নবীজি বলেছেন তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ তওবা মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তওবা কবুল করতে দেরি করবেন না, আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিবেন। এখন আসেন, তওবা শব্দের অর্থ কি? ফিরে আসে। তওবা শব্দের অর্থ ফিরে আসে। আল্লাহ যে গুনাহগুলা করছি আর করুন না, ওইখান থেকে আমি ফিরে আসলাম, এটার নাম তওবা। কিন্তু আমাদের সমাজে এমন কিছু বুজুর্গ আছে, এই ওযু কইরাইছি, সুদের টাকাটা ধরন যাব না, যায় না আমাদের নিচে আছে না নাই? আপনাকে এলাকা নাই, আমার নেত্রকোণে আছে। আমি এখন ওযু কইরাইছি, নামাজে খাইছি, এখন সুদের টাকা ধরন যাব না। যাওয়ার সময় আবার কয় আগামী মাসের টাকাটা একটু আগে আগে দিয়ে দিন। আছে না নাই? তওবা করছে ওই। ওহর নামাজ, এই নামাজ ওরে জান্নাতে নিতে পারবে? কথা কয় না। বাকিরা যদি কয় না, সবগুলা সুদ খোর। কম বেশি এলাকায় আছে। আল্লাহ তাআলা এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই কন না আমিন। ভাই একটু বলেন না আমিন। আল্লাহ এই সুদ মুক্ত জিন্দেগি দান করেন। সবাই কোন আমিন। ভাই আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে যেই ভাবনা নিয়ে সামনের দিকে আগায়, আল্লাহ তাআলা ওই চিন্তা দ্বারা, ওই ভাবনার উপরে তারে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। সূরা কয় চুরি না করলে খামু, এর লাগি আল্লাহ তাআলা আর জীবনের জোরে দিয়ে চুরি করায়। কথা বুঝেন নাই? দুর্নীতিবাজের কাম হইলো দুর্নীতি করা, এই জন্য আল্লাহ তাআলা দিয়ে দুর্নীতি করায়। আর কেউ যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, মইরা গেল সুদ খামু না, মইরা গেল হারাম খামু না, আল্লাহ তাআলা ওরে কষ্ট রাইখা হইলেও, অল্প কইরা হইলেও হালাল খাওয়াইয়া মরার পরে সোজা জান্নাত। কারণ তার চিন্তা দ্বারা তো এটা যে আমাকে আল্লাহ খাওয়ায়, চিন্তা দ্বারা তো এটা আমাকে চাকরি খাওয়ায় না, চিন্তা দ্বারা তো এটা দুনিয়ার কেউ খাওয়ায় না, আমার নেতায় খাওয়ায় না, নেত্রী খাওয়ায় না। যেই নেতা নেত্রীর পিছনে তোমরা দৌড়াও, স্বার্থের কারণে তারা তোমাদের এই সাধারণ জনগণগুলাকে রাস্তার মধ্যে ফলায় দিয়া হেলিকপ্টারে ফুরুত।
কথা কয় না। আমি কি সব আওয়ামী লীগ লয়ে বইছি? তাহলে কথা বলেন না কেন? যদি আওয়ামী লীগ কইরাও থাকেন, মনকে একটু চিন্তা করে, মানে মনটার একটু জিজ্ঞেস করে দেখেন কোন বেডির এতদিন বুদ্ধি দিছি, এই বেডি তো করে ফালাই হয়ে গেছে। কথা বোঝো নাই? বুঝবা বুঝবা। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, আমার মা একটা কথা কইতো, বুঝবা না আইজ বুঝবা কাই, হাতাই বাপু কি পারবা গাই। আজকে মুরব্বীরা ওনারা এই ভাষাগুলো বুঝে যে এখন আসলে আমরা যখন বুঝি না, আবার যখন বুঝি তখন বুঝার কাজ নেই, জোরে ঠিক কিনা? এই জন্য ওই ভাই আমার আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করলাম। আমার আল্লাহ কয় তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি মনে করতেছেন গুনাহ করতেছে আমার আল্লাহ কি দেখে না? কথা কয় না। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষের পক্ষ থেকে যদি সিসি ক্যামেরা বানানো হয়, অন্ধকার রাত্রে বেলাও যদি দেখা যায় ওই দিক দিয়ে কোন বেড়ায় যায়, কি মনে করছো মানুষের সিসি ক্যামেরার পাওয়ার যদি এত বেশি থাকে, আল্লাহর পক্ষ থেকে সিসি ক্যামেরার পাওয়ার কম না বেশি? দুনিয়ার মানুষের গোয়েন্দা, দুনিয়ার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে সমস্ত গোয়েন্দা বাহিনী আছে, গোয়েন্দাদের পাওয়ার যদি এত বেশি থাকে, কি মনে করেন গুনাহ করতেছেন আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা আছে না নেই? আছে না? আল্লাহর গোয়েন্দার পাওয়ার কম না বেশি? কেমন বেশি? যার কোনো তুলনা, এই যার কোনো তুলনা। গুনাহ করতেছেন, নেকের কাজ করতেছেন, আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দার করতেছি কি করে না? জোরে কান। এই সবক নিয়ে যাও, মানিকগঞ্জের মুসলমান সবক নিয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা 5 জন। কয়জন? আরো আসতে কোন? জোরে করে তো শিখে লইবেন। কয়জন? আর জোরে। জোর হইল না, পিছের ডি কয় না, বোমা মার, গুলি কর। ঘিরে ভাই এই মিয়া জোরে কও, আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দার কাজ করতেছে কয়জন? 1 নম্বর গোয়েন্দা আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ। তুমি যেখানে যাও না কেন, যা কিছু করো না কেন, আমার আল্লাহ সবকিছু দেখে কি দেখে না? আর জোরে কোন। তাইলে 1 নম্বর গোয়েন্দার কাজ যিনি করতেছে তিনি কে? আল্লাহ। আমি জিজ্ঞাসা করব 2 নম্বর গোয়েন্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এই জমিনটা আমার আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। জমিন একদিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমি জমিনের উপর দিয়ে হাইটা হাইটা মসজিদে মুয়াজ্জিন আজান দিছে, কনকনে শীতের রাত, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মুয়াজ্জিনের আজান শুইনা মসজিদে গিয়া ওযু কইরা নামাজ পড়ছে। এই জমিন আবার বলবে, আল্লাহ তোমার এই বান্দা গুনাহের কাজ করেছে, রাতের বেলা দুনিয়ার সবাই ঘুমায় গেছে, তোমার এই বান্দা অমুক এলাকায় গিয়া তমুকের গরুটা চুরি কইরা লইয়া আমার উপরে গেছে। কথা কোন ঠিক কি না? এই জমিন কথা বলতে পারবে কি পারবে না? যে আল্লাহ এই মাটির মানুষটা দিয়ে কথা বলাইতে পারে, আমার আল্লাহ চাইলে জমিন দিয়েও কথা বলাইতে পারে। জোরে কোন ঠিক কি না? তাইলে 2 নাম্বার গোয়েন্দা কে? জমিন। জমিন 1 নাম্বার গোয়েন্দা আল্লাহ, 2 নাম্বার গোয়েন্দা জমিন। 3 নাম্বার গোয়েন্দার কাজ কে করতেছে আপনারা জানেন? জানেন না। এই জায়গায় যদি 2টা দল থাকে, আওয়ামী লীগ আর বিএনপি, এখন আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় করে, আসলেই করছে, এই অন্যায়টা দেখছে মনে করেন বিএনপির এক সদস্য বা কর্মী, সত্য যদি কইরা থাকে, ঘটনা সত্যি হইলেও কব তোর সাক্ষী আমি মানি না। কেন লেগে মানি না? তুই তো আমার বিরোধী দলের, তুই তো এমনি মিছা কথা বলবি। কথা কোন ঠিক কিনা? আবার যদি বিএনপির কেউ করে, আওয়ামী লীগের কেউ দেখছে, এই সাক্ষীও মানে না। কেন লেগে? কারণ তুই তোমার বিরোধী দলের লোক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ অন্য কাউকে গোয়েন্দার কাজ করতে বলে নাই, সাক্ষী হিসাবে অন্য কোন দলকে রাখে নাই। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে। আমার আল্লাহ বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। হাতকে জিজ্ঞাসা করবে, এই তুমি হাত বেলা দাও। হাত বলবে, আল্লাহ তোমারই বান্দা রাতের বেলা তোমাদের কাছে গিয়ে হাত দিয়ে দাও শুরু করেছে। কথা গায় না? হাত আবার বলবে, আল্লাহ তোমার বান্দা এতিমের মাথায় হাত বোলায় দিছে, আল্লাহ এই হাতের দ্বারা গোপনে দান করছে। গোপনে
দান করেছে। আল্লাহ গো, সমস্ত লাইট অফ করে দিয়া, দরজা জানালা লাগাইয়া দিয়া, দুনিয়ার মানুষ তো দূরের কথা একটা কুত্তাও দেখে নাই, কিন্তু এই হাত আমি দেখছি, এই হাতের দ্বারা টেবিলের নিচে দিয়া ঘুষের টাকা নিস। এই ক্ষমতা আছে না নাই? ঘুমাইতেছেন কি লেগা? সাইরে দিব শেষ করে দিই। আপনারা ঘুমান, আমিও গুড নাইট। হ্যাঁ, তাইলে এখন বলেন দেখি আপনারা কি শিখছেন। 1 নাম্বার গোয়েন্দা, 2 নাম্বার, 3 নাম্বার হাত না, অঙ্গ প্রত্যঙ্গ। পাউকে জিজ্ঞাসা করবে, পাউ বলবে আল্লাহ। এই পাউ দিয়া হাইটা হাইটা সিনেমা হলে ছবি দেখতে গেছে। এই হাত পাও সাক্ষী দিবে আল্লাহ, জবান সাক্ষী দিবে আল্লাহ। জবানের দ্বারা কোরআন তেলাওয়াত করেছে, জবানের দ্বারা জিকির আজগার করেছে, জবান দ্বারা মানুষকে গীবত শিকায়ত করেছে, গালিগালাজ করেছে, জবান দিয়া কোরআন তেলাওয়াত করেছে, জবান দিয়া গান বাদ্য বাজাইছে, গান গাইছে, জবান করবে। আয় আল্লাহ, কান বলবে আল্লাহ। মুয়াজ্জিন আজান দিছে, আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই। আল্লাহ, তোমার এই যুবক যুবতী গুলা কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া হিন্দি আর ইংলিশ গান শুনছে। বলবে না? বলবে না? এই বলেন না, বলবে কি না? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। যদি শিখা থাকেন বলেন গোয়েন্দা কয়জন? আরো জোরে। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার জমিন, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার সামনে যারা আছে ওরা কয়, পিছে সব ছাত্র ফেল। কিও ভাই রাগ করছো তোমরা? ওমা এটাও কয় না। এরা রাগ কি জিনিস এরা চিনি না। কিও আমি বুঝছি, নিশ্চিত কোনো প্যাকেট আছে। এই প্যাকেটের লেগে তোমরা আইছে। এই বড়া প্যাকেট তো এমনিও দিব, ওয়া শুনলেও দিব, না শুনলেও দিব। এমন বলো, এই যে না পারলে ওনারা তো বলতেছে শিখো না মিয়া, কাজে দিবে। গোয়েন্দা কয়টা? আরো জোরে ভাই। আপনারা বললে আমি খুশি হব, আমি খুশি হব, আল্লাহ তো খুশি হইবে। আমারটাই কই, গোয়েন্দা কয়জন? আরো জোরে। জোর হইল না, আরো জোরে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার গোয়েন্দা, 4 নাম্বার গোয়েন্দার কাজ করতেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। 2 জন সম্মানিত লেখক আছে, ডান কাঁধে একজন সম্মানিত লেখক, বাম কাঁধে আরেকজন সম্মানিত লেখক। 2 জন ফেরেশতা, একজন গুনাহ লেখে আর একজন নেকি লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এই যে সাক্ষী দিতেছে কিনা, এটা কয় নাম্বার? কথা কয় না? 4 নাম্বার। এখন এই যে 2 জন ফেরেশতা আছে, জীবনে কোনোদিন এই বাথরুমে গিয়ে কাপড় চোপড় খুললে গোসল করার সময় কি দেখছিলেন? দেখতে কেমন? চেহারাটা কি শেখ হাসিনার মতো, কালনুগার মতো দেখা যায়নি? কথা কয় না? বেকার মতো দেখা যায় না দেখি তখন বন্ডারা কয়, ওই যে আবাল সরকার এগো দলের কিছু লোক কি বলে, হাসরের ময়দানে গিয়া আল্লাহ যদি আম করে জিজ্ঞেস করে, আমরা খালি কমু অমুক পীরের মুরিদা ছিলাম, আল্লাহ ডরায় মাফ করে দিবেন। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া কইেন, আমার কাছে দলিল আছে তো। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এমন বন্ড আছে না নাই? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এমন বন্ড আছে না নাই? এই কথাটা এমনি না কয়ে যদি এই সাইড দিয়ে এমনি যদি একটু কয়ে লাইতো, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আল্লাহু আকবার। নবী মুহাম্মদের নাম যদি নিত, নামের উসিলা হতো আমার আল্লাহ মাফ করে দেওয়ার একটা সিস্টেম তো আসিল। এমন খবিসের নাম লইলা, এত এমনি ল্যাংটা, ওর আমলও সব ল্যাংটা। এই ল্যাংটা বেড়ে আবার তোমার কেমনে কাপড় পরাইবো? নিজেই তো কাপড় পরার সিস্টেম নিজেই জানে না। ঠিক কি রাখেন? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা,
দুইজন ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ আমলগুলা লেখাইতেছে। একজনে লেখে নেকিগুলা, আরেকজনে লেখে গুনাহগুলা। তাইলে কোন তো গোয়েন্দা কয়টা? কইছি কয়টা? কইছি কয়টা? আছে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন। এই অনেকে মনে করে কিরামান কাতিবিন দুইটা ফেরেশতার নাম। না, কিরামান কাতিবিন, কিরামান মানে দুইজন সম্মানিত, কাতিবিন লেখক। কথা বুঝেন আপনারা? এখন আসেন 5 নাম্বার। এটা বলেই বয়ান শেষ করে দেব। বুঝতেছি আপনারা খুব কষ্ট পাচ্ছেন। 5 নাম্বারটা কত সুন্দর একটা উদাহরণ। এ ভাই, এই জায়গায় অনেক কর্মজীবী মানুষ আছে, অনেকে গার্মেন্টস করে, অনেকে দোকানে কাজ করে, কাম ছাড়া কোনো মানুষ নাই। যে বেকার, হ্যাঁ বয়ে বয়ে একটা কাম করে, ওটা মোবাইল টিভি। কথা কয় না? কাম ছাড়া কোনো মানুষ নাই, জোরে কোন ঠিক কিনা? আমি কিচ্ছু খাই না, গাঁজা খাই। আছে না নাই? এখন একজন দোকানদার, কর্মচারীর কাজ কি? দোকানে কি কি বিক্রি করলো, কি বাকি, কি নগদ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সবকিছু লিখে রাখি। আছে না নাই? এই লেখে কি লেখে না? এটারে কয় রেজিস্টার খাতা। শুধু তাই নয়, তুমি গার্মেন্টসে চাকরি করো, সারাদিন কয়টা মাল তুমি মালিককে বুঝাইতে পারো, দিন শেষে এটার হিসাব মালিককে বুঝাই দিতে হয় কি হয় না? পিছে ডি কথা এই কয় না, হয় কি হয় না? কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আপনি এক দোকানদারের কর্মচারী, সারাদিন কি বিক্রি করছেন মালিকের কাছে বুঝাইতে হইবে কিনা? এত মানুষ আসে আর যায়, এখন এটা যদি লিখে যদি না রাখেন তাহলে কি সবগুলা বলা সম্ভব? সম্ভব না। শুধু তা নয়, দোকান দিচ্ছেন 2001 সালে, এখন চলে 25 সাল। ওই 1 সাল থেকে নিয়ে 25 সাল পর্যন্ত কোন দিন কি বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন, সবকিছু লেখা আছে না নাই? এটাকে বলা হয় রেজিস্টার খাতা। কি মনে করো, মানুষের কাছে যদি এমন একটা রেজিস্টার খাতা থাকে, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন জায়গায় গেছো, কি খাইলা, কার জমি মাইরা খাইলা, কার টাকা চুরি করে খাইলা, কোন জায়গায় গিয়ে নামাজ পড়লা, ওযু কইরা না ওযু সাইরা, হালাল খাইনা না হারাম খাইলা, বিয়া করছো নাকি বিয়া ছাড়া আরেকবার আর বউরে বেওয়াকছো, সবকিছু লেখাই রেজিস্টার খাতা আমার আল্লাহর কাছে আছে না না? 5 নম্বর, গোয়েন্দার কাজ করতেছে রেজিস্টার খাতা। তাইলে গোয়েন্দা কয়টা? আরো আস্তে, কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পতঙ্গ, অঙ্গ পতঙ্গ। 4 নাম্বার কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক। 5 নাম্বার রেজিস্টার খাতা। তুমি এখন ভাবতেছো গুনাহ করি আমার আল্লাহ তো দেখে না, গোয়েন্দা আল্লাহ লাগা রাখছে, আল্লাহ তো নিজে আছে। আরো হইল 4টা। কোন জায়গায় যাইবা? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি গুনাহ করো কোনো বাধা নাই, গুনাহ করো কোনো বাধা নাই, কিন্তু এমন জায়গায় গিয়ে গুনাহ করো যে জায়গায় আমার আল্লাহ দেখে না। বলেন তো দুনিয়ার এমন কোন জায়গা আছে যেই জায়গায় আমার আল্লাহ দেখে না? যেখানে গিয়ে তুমি গুনাহ করবা, যেই জায়গায় গিয়ে গোপনে যদি তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, ওই জায়গায় মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাও যদি না দেখে, দেখেন যিনি, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা কয়? এই জন্য ভাইরা আমার, গুনাহ করে ফেলেছি, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার আছে না নেই? কে কে তওবা করবেন হাত তোলেন। আমরা এখন একটু তওবা কইরা লাই। আল্লাহ, এই যে হাতটা উঠান না, একটু আল্লাহরে ডাক দেন না। আল্লাহ, জীবনে যা করেছি সব ভুল করছি, কবরে যাওয়ার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কথাটি কোন, আনাইলে এখন ঘুমান। আল্লাহ, জীবনে যা করছি, আল্লাহ সব ভুল করছি, আল্লাহ তুমি মাফ করে দাও না, আল্লাহ তুমি মাফ করেই দাও। আল্লাহ, আমরা নাফরমান, তুমি মেহেরবান। আল্লাহ, আমরা গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তুমি গুনাহ মাফ করতে পছন্দ করো। আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের আম্মা আব্বাকে মাফ করে দাও। আল্লাহ, পৃথিবীর সমস্ত কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার মতো এক নালায়েককে মাফ করলে তোমার তো কোনো দিক দিয়ে কমতি হবে না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করেই দাও। আল্লাহ, আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করেই নাও। আমিন।